নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় হাওড়া। পরীক্ষার প্রায় ৭৬ দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিকের তরফে। এই বছর মোট পরীক্ষা দিয়েছিল ৬,২৬,০০০-এর বেশি পরীক্ষার্থী। পাশের হার ৯১.২৩%। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, যার শতাংশের হিসেবে ৯৪.১৯। দ্বিতীয় স্থানে হাওড়া, তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। প্রথম ১০-এ স্থান পেয়েছে ৬৪ জন, ৮ জন ছাত্রী, ৫৬ জন ছাত্র। পরীক্ষা দিয়েছে মোট ৬,৮৩৭টি স্কুলের পড়ুয়া। প্রথম ৩-এ শুধুই রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রথম স্থানে আদ্রিত পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ছাত্র, প্রাপ্ত নম্বর ৪৯৬। সেমিস্টার পদ্ধতিতে ২০২৬ থেকেই প্রথমে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। গত ৩১শে অক্টোবর প্রকাশিত হয়েছিল প্রথম পর্বের পরীক্ষা। প্রথম পর্বের ফল প্রকাশের দিনে সম্ভাব্য প্রথম ১০ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী পরীক্ষায় সম্ভাব্য শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিলেন প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ২ ছাত্রই পেয়েছিল ৯৮.৯৭% নম্বর। ১৫টি ভাষা এবং ১৬টি বৃত্তিমূলক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছর ছাত্রের চাইতে ছাত্রীর সংখ্যা বেশি। ৬৬,৪৮৬ জন বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে মোট ৬,৮৩৭টি স্কুলের পড়ুয়া। পরীক্ষার পোস্ট পাবলিকেশন স্কুটিনি ও পোস্ট পাবলিকেশন রিভিউয়ের আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ই মে রাত্রি ১২টার পর থেকে। যে সকল পড়ুয়ারা এই ফলাফলে খুশি নয়, ফের পরীক্ষায় বসতে চায়, তাদের স্কুলের কাছে এই ফলাফলে জমা দিতে হবে। পুনরায় পরীক্ষায় বসার জন্য শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবে। নমস্কার। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ২০২৬-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। শুরুতেই আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, যিনি আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ যাতে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় সেটি নিশ্চিত করেছেন। আজকে এই বিশেষ দিনে কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, কমিশনার অফ স্কুল এডুকেশন, শিক্ষা সচিব সহ সকল সরকারি আধিকারিক মহাশয় মহাশয়া, সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ আধিকারিক, বিদ্যুৎ বিভাগ, দমকল বিভাগ, স্বাস্থ্য বিভাগ, ট্রান্সপোর্ট বিভাগ সহ পরীক্ষার কাজে যুক্ত জেলার সকল সরকারি আধিকারিক, সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শক এবং তাদের অধীনস্থ সকল এআইএসআইকে। এছাড়া কৃতজ্ঞতা জানাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব, পরীক্ষা বিভাগের উপসচিব সহ অন্যান্য উপসচিব, সহ সচিব এবং আমাদের যে 4টে রিজিওনাল অফিস আছে আপনারা জানেন, কলকাতা, বর্ধমান, মেদিনীপুর, নর্থ বেঙ্গল। প্রতিটি রিজিওনাল অফিসার যেখানে ডেপুটি সেক্রেটারি নিযুক্ত আছেন তাদের সকলকে, আমাদের সংসদের অফিসের সকল স্টাফ মেম্বার্স এবং আরও অফিসে যারা আসেন সমস্ত স্টাফ মেম্বার্স, যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কোনো মতেই সম্ভব হতো না। পাশাপাশি সারা রাজ্যের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, সকল পরীক্ষক, প্রধান পরীক্ষক, স্কুটিনাইজার, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম আজকে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে নতুন জীবনে উত্তরণের পথে এগিয়ে দিয়েছে। সংসদের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুদের তাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাস করেছে
পূর্ব মেদিনীপুর জেলা 94.19%, 94.19%। তারপর সেকেন্ড হচ্ছে হাওড়া 93.84%। নেক্সট হচ্ছে উত্তর চব্বিশ পরগনা 93.71%। নেক্সট হচ্ছে হুগলি 93.41%। চব্বিশ পরগনা নর্থ 93.11%। নদিয়া 92.68%। পশ্চিম মেদিনীপুর 91.96%। কলকাতা 91.88%। পুরুলিয়া 91.56%। দার্জিলিং 90.66%। ঝাড়গ্রাম 90.66%। বীরভূম 90.19%। মুর্শিদাবাদ 89.94%। কালিম্পং 89.51%। উত্তর দিনাজপুর 89.29%। দক্ষিণ দিনাজপুর 89.24%। পূর্ব বর্ধমান 88.87%। মালদা 88.70। কোচবিহার 88.48। বাঁকুড়া 87.91। আলিপুরদুয়ার 87.67। পশ্চিম বর্ধমান 87.28 এবং জলপাইগুড়ি 86.72। এটা আমাদের এই জাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 ডিস্ট্রিক্ট ওয়াইজ পাস পার্সেন্টেজ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবার আমরা আসছি টপ 10। আমাদের এবছরে পরীক্ষা এনরোল করেছিল সেমিস্টার 4-এ। মেল ক্যান্ডিডেট হচ্ছে 2,82,820। অ্যাপিয়ার করেছে 2,79,936 জন। আর পাস করেছে 2,51,125 জন। ফিমেল ক্যান্ডিডেট এনরোল করেছে সেম 4-এ 3,53,111 জন। অ্যাপিয়ার করেছে 3,46,322 জন। পাস করেছে 3,20,230 জন। তো টোটাল কি হলো? এবার টোটালটা বলছি। টোটাল এনরোলমেন্ট হচ্ছে সেম 4-এ হচ্ছে 6,35,931 জন। অ্যাপিয়ার করেছে 6,26,258 জন এবং পাস করেছে 5,71,355 জন। এবার আমি বলে দিই পাসের পার্সেন্টেজ বলে দিই। টোটাল পার্সেন্টেজ মেল ফিমেল নিয়ে পার্সেন্টেজ হচ্ছে 91.23%। আবার বলছি 91.23%। মেল পাস করেছে পার্সেন্টেজ 89.71%। ফিমেল পাস করেছে 92.47%। অর্থাৎ দুটো মিলিয়ে এবারে পরীক্ষার পাশের হার 91.23। এইবার আমি আসছি আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পাস পার্সেন্টেজ, সেই দিকে তাকিয়ে আমি জেলাগুলোর নাম পরপর বলছি। সব থেকে হাই যে প্রথম 10-এর তালিকা, যেটা খুব ইম্পর্টেন্ট, মানে সবাই যার আগ্রহের জন্য ছাত্রছাত্রীরা বসে আছে। প্রথম হয়েছে আদৃত পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, নরেন্দ্রপুর। মার্কস পেয়েছে 496 আউট অফ 500। র্যাঙ্ক ফার্স্ট, গ্রেড এ ডবল প্লাস এবং পার্সেন্টেজ হচ্ছে 99.2%। 99.2%। সেকেন্ড জিষ্ণু কুণ্ডু, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। জিষ্ণু কুণ্ডু সেকেন্ড হয়েছে। মার্কস প্রাপ্ত নাম্বার 495, এ প্লাস প্লাস গ্রেড, 99%। র্যাঙ্ক সেকেন্ড। নেক্সট পরপর সেকেন্ড আমি আগেই বলেছি, আবার সেকেন্ড আছে মোট 3 জন। ঋতব্রত নাথ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 495 পেয়েছে। র্যাঙ্ক সেকেন্ড, 99%, গ্রেড এ ডবল প্লাস। আবার র্যাঙ্ক 2-তে আরেকজন আছে, 3 জন বলেছি আমি, 3 জন সেকেন্ড হয়েছে। নাম হচ্ছে ঐতিহ্য পাঁচাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়,
রেসিডেন্সিয়াল 24 সাউথ 495 পেয়েছে প্রাপ্ত নাম্বার, গ্রেড A++, 99%। তাহলে প্রথম হয়েছে একজন, আমি বললাম নাম, আর দ্বিতীয় হয়েছে তিনজনের নাম ঘোষণা করলাম, তাদের প্রাপ্ত নাম্বার এবং পার্সেন্টেজ আমি ঘোষণা করলাম। কয়েকটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 6,837টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা 822টি কেন্দ্রের অধীনে সর্বমোট 2,103টি ভেন্যু থেকে পরীক্ষা দিয়েছে। এবছর ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে 66,386 জন বেশি। একজন থার্ড জেন্ডারের পরীক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছেন এবং তিনি উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় মোট 2,476 জন CWSN অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সারা রাজ্যে হসপিটাল থেকে পরীক্ষা দিয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা, নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা 73। 15টি ভাষা বিষয় এবং 16টি বৃত্তিমূলক বিষয় সহ মোট 66টি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবছর মোট 4টি ল্যাঙ্গুয়েজে প্রশ্ন প্রিন্ট হয়েছিল, মুদ্রিত হয়েছিল। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে বাংলা, ইংরাজি, হিন্দি এবং সাঁওতালি। পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকে 76তম দিনে ফল প্রকাশ হচ্ছে। এবছর পরীক্ষার সঙ্গে যুক্ত সকলের জন্য কেন্দ্রীয় কন্ট্রোল রুম, যেটাকে বলা সেন্ট্রাল কন্ট্রোল রুম বলা হয়, এবং হেল্প ডেস্ক খোলা হয়েছিল এবং তাতে পরীক্ষার্থীরা খুব উপকৃত হয়েছিল। প্রতিটি পরীক্ষা ভেন্যুতে আমাদের এবার মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন চেকিং সহ যে জিনিসগুলো নিয়ে যাওয়া বারণ করা ছিল সব সেগুলো পরীক্ষা করা হয়েছে এবং সিসিটিভি দিয়ে নজরদারি করার ব্যবস্থা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। মোবাইল কক্ষে, আনন্দের কথা, মোবাইল কক্ষে কিন্তু পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু কমে গেছে। সংসদ প্রয়োজনীয় যারা নিয়ে গেছিল তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে যেন না যেতে পারে বা আরও কি সতর্কতা অবলম্বন করা যায় সেই নিয়ে কিন্তু আমাদের সংসদ ভাবছে। দিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল 491, সেম গ্রেড A++ এবং 98.2% প্রাপ্ত নাম্বার। পল্লব কুমার ভাওয়াল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় 24 পরগনা জেলা, সাউথ 24 পরগনা জেলায় রেসিডেন্সিয়াল স্কুল 491 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং তার পার্সেন্টেজ হচ্ছে 98.2। নেক্সট 6 পজিশন হচ্ছে অনিমেষ মুখার্জি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নাম্বার 491, প্রাপ্ত গ্রেড A++, 98.2%, 6th র্যাঙ্ক। সৌমাল্য রুদ্র রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 491, র্যাঙ্ক 6, A++, 98.2% প্রাপ্ত নাম্বার। সৌমদীপ ঘোষ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 490, 7th পজিশন, প্রাপ্ত গ্রেড A++ এবং তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 98। নেক্সট 7 র্যাঙ্ক একজনই করেছে, একজন। 8th র্যাঙ্ক আহমেদ সুহান নাটাগড় হাই স্কুল হুগলি জেলা, প্রাপ্ত নাম্বার 489, র্যাঙ্ক 8 এবং গ্রেড A++, তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.8। নেক্সট 8ম স্থানে আছে আদর্শ মণ্ডল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 489, A++ গ্রেড এবং পার্সেন্টেজ 97.8। যেমন পরীক্ষা দেবে তেমন পাবে। তো পরীক্ষায় তো মানে ছেলে মেয়ে বিশেষ রেজাল্ট তো হবে না, ধরুন যেমন পরীক্ষা দিয়েছে সেরকম ফলাফল করেছে, ইরেসপেক্টিভ অফ। মেয়েরা তো বেশি পরীক্ষাতে যাচ্ছে, মেয়েরা বেশি পাসও করছে,
তাহলে মেধা তালিকাও কিন্তু একটা সমস্যাটা কোথায়? এখানে মেধা তালিকায় উঠে আসছে না কেন, সে তো তাদের পড়াশোনা, যেমন পড়াশোনা করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে সে আসবে, তাই না? এখানে মেল ফিমেলটা তো ফ্যাক্টর করছে না, ইরেসপেক্টিভ অফ জেন্ডার। যে ভালো পড়াশোনা করবে, যে ভালো রেজাল্ট করবে, সেই ভালো রেজাল্ট করবে। আর আপনাদের ইমপ্রুভমেন্ট টেস্ট যেটা আপনারা হ্যাঁ, এবছর যেটা হয়েছে, ধরুন কথা বলছি, খুব ভালো রেজাল্ট করে 450 পেয়েছে কেউ, বলছে কথা বলছে, এবার সে চাইছে না আমি আরো ভালো রেজাল্ট করবো, আমার 490 চাই, কথা বলছেন, সেও কিন্তু এবছর থেকে নতুন রুল অনুযায়ী পরীক্ষা দিতে পারবে। আমরা আজকে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। বলছি পরীক্ষাটা কিন্তু পরের বছরই হবে, সানডে করতে হবে। হ্যাঁ, না আমি বলি, আমাদের তো পরীক্ষার সিস্টেম চলে একটা, আমাদের তো রুল আছে, এক্সিস্টিং যে রুল, এই রুলটা আমরা তৈরি করিনি, এখন তৈরি করিনি, তৈরিটা 24 সালের তৈরি, এটা 24 সালে হয়েছে, সেই এখন তো রুল অনুযায়ী করতে হবে। আবার পরবর্তীকালে ধরুন সরকার যদি অন্য রুল আমাদের দেন, সেই রুল অনুযায়ী আমরা করবো, অবশ্যই যেমন বলবেন সেরকম করবো আমরা। এখন এই মুহূর্তে এক্সিস্টিং যে রুল, তাকে ওয়েট করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেটা খুব এফেক্টিভ হবে বলে মনে হচ্ছে। না না, সেটা তাদের মানে ব্যাপার, এটা যে রুলটা আমি যা আছে আমাদের কাউন্সিলের, সেটা আমরা পরবর্তীকালে ভাবছি, এটা আমরা ভাববো, আমরা শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করব, এই যে রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর পর আমি বলে নিই, রেজাল্ট বেরোনোর পর আমরা টোটাল অ্যানালিসিস করে শিক্ষা দপ্তরকে জানাবো। আমরা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন, আমরা বলবো, এর মেরিট ডিমেরিটগুলো সব বলবো, যে বা কী করা যায় ভালো, তার সাজেশন আমাদের বোর্ডের পক্ষ থেকে, যেমন কাউন্সিলের আমাদের নিয়মই আছে, কাউন্সিল চিন্তাভাবনা করে এইচএস সংক্রান্ত ব্যাপার প্রপোজালগুলো আমরা দেবো, তারপর শিক্ষা দপ্তর যেভাবে আমাদের নির্দেশ দেবেন, সেভাবে আমরা সেই নির্দেশ মেনে চলবো। আপনাদের এই যে দেখছি 6000 সামথিং যারা মানে 90 টু 100 যারা যাদের এই সংখ্যাটা তো আমরা দেখছিলাম যে মানে আপনারাই আগে বলেছিলেন যে এই সেমিস্টার সিস্টেমে আরো বেটার স্কোর আপনারা এক্সপেক্ট করছেন, কি কারণ? কারণ এখন কারণ ফলাফল তো পরে বিশ্লেষণ হবে, যার জন্যই তো আমরা বললাম যে এবারে আমরা নতুন একটা নতুন যে উদ্যোগটা নিয়েছি আমরা, এই ফলাফলটা বিভিন্ন স্কুলের যেটা আমরা দিচ্ছি এবারে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা, তাদের রিপোর্ট, তারা যেন ফলাফল বিজ্ঞান ভিত্তিক কিছু আমরা ডেটা দেওয়ার চেষ্টা করছি, যাতে কেন ফলাফল খারাপ হয়েছে ভালো হয়েছে সেটাকে দেখে তারা যেন মেন্টরিং করে পরবর্তীকালে ব্যবস্থা নিতে পারে, আমরা চেষ্টা করছি। না, পুরোটা তো সেমিস্টার সিস্টেমটা থার্ড সেমে, ফোর্থ সেমটা টোটাল তো ডেসক্রিপটিভ, আপনারা জানেন, ঠিক আছে? শুধুমাত্র যে সেমিস্টার সিস্টেম না, সেমিস্টার প্লাস আমাদের ডেসক্রিপটিভ দুটো মিলিয়ে কিন্তু আমাদের এই রেজাল্টে বেরিয়েছে, কম্বাইন্ড। প্রিভিয়াস থেকে একটু বেড়ে, প্রিভিয়াস ইয়ারে ছিল 90.79, আমি বলে দিচ্ছি 90.79 আগের বছর ছিল, এবারে একটু 91.23। পাশের কথা বলছেন কি? যারা যাদের মার্কস, সেই সংখ্যাটা বলছি, এই সংখ্যাটা তো 5 লাখের মধ্যে 6000 সামথিং, বাকি দেখা যাচ্ছে বি প্লাস মানে 50 টু 60% যারা স্কোর করেছে, সেই সংখ্যাটাই সবথেকে বেশি। এক্স্যাক্টলি, কারণ কি? কারণ আমরা রেজাল্ট তো আজকে ধরুন রেজাল্ট আমরা সবে মাত্র প্রকাশ করলাম, এবার আমরা যেটা বললাম আমরা অ্যানালাইসিস করবো, কেন খারাপ, কি বৃত্তান্ত, কি করে ভালো করা যায়, সেটা নিয়ে কিন্তু কাউন্সিল ভাবছে, এটাই বলতে পারি। সবে তো রেজাল্ট প্রকাশ করলাম, আমরা তো দেখিনি আগে। প্রথম এরা পরীক্ষা দিল, সেই জন্য কি একটা ওই ফার্স্ট ব্যাচ, তার জন্য কি মনে হয় যে না না না, তার জন্য না, এটা আমরা এবার দেখবো, আমরা টোটাল এবার আজকে তো পেলাম, এবার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে কোথায় খারাপ কোথায় ভালো হচ্ছে, কেন হয়েছে, সেটা অবশ্যই কাউন্সিল কিন্তু ভাববে, তার মেরিট ডিমেরিট সবটাই দেখবে, আমরা দেখবো। আচ্ছা, আপনাদের এখানে দেখা যাচ্ছে পজিশন অর্জন করেছে আলেখ্য মাইতি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 24 পরগনা সাউথ, প্রাপ্ত নাম্বার 492, A++ প্রাপ্ত গ্রেড 98.4%, ফিফথ পজিশন। সৌমিক দত্ত, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 492, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 98.4, ফিফথ পজিশন। নেক্সট, সিক্সথ পজিশন ঘোষণা করছি হুগলি জেলার মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, অনুরাগ গাঙ্গুলি, প্রাপ্ত নাম্বার 491, তার প্রাপ্ত গ্রেড হচ্ছে
এ ডাবল প্লাস এবং পার্সেন্টেজ 98.2, 6th র্যাঙ্ক। শুভদীপ অধিকারী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 491 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে 98.2, 6th পজিশন। মণিদীপ মাহাতো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 491 তার প্রাপ্ত মার্কস, গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.2, 6th পজিশন। সৌম্যদীপ খান, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 491, প্রাপ্ত গ্রেড A++, 98.2 পার্সেন্টেজ, 6th পজিশন। প্রত্যুষ মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 491 তার প্রাপ্ত নাম্বার, র্যাঙ্ক 6, প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.2। আদ্রিতা পাল, বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, আদ্রিতা পাল, বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 491, তার প্রাপ্ত গ্রেড A++, মুর্শিদাবাদ জেলা, 98.2 পার্সেন্টেজ এবং র্যাঙ্ক 6। আমি বলে দেবো, ঠিক আছে? চলুন আমি হয়তো সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।